হাই আমি রূপম। এখন এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট এবং অন্যতম বড় আপডেট, তুফান আমাদের এখানে কবে রিলিজ করবে। তো আজকে অফিসিয়ালভাবে জানানো হয়েছে এই ছবিটা, যেটা আজকে আমাদের এখানে হিসাব মতো মুক্তি পাওয়ার কথা ছিল, ছবিটা 5ই জুলাই মুক্তি পাচ্ছে আমাদের এখানে। তো তুফান ভারতে মুক্তি পাচ্ছে 5ই জুলাই। দেখার এখানে কত বড় রিলিজ করে এসবিএফ এই ছবিটাকে এবং ছবিটা এখানে কীরকম কী বিজনেস করতে পারে বলে রাখি। বাংলাদেশে এই ছবিটা ট্রেমেন্ডাস রেসপন্স পেয়েছে, সেখানে দারুণ বক্স অফিস সাফল্য এনেছে এবং অনেক অনেক রেকর্ড ভেঙেছে। দেখার সাকিব খান অভিনীত এই ছবিটা আমাদের এখানে বক্স অফিসে কী করতে পারে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো আমরা রিসেন্ট একটা খবর পাই সলমান খান এবং রজনীকান্তকে আমরা একটা মাস ফিল্মে দেখব, যেটা পরিচালনা করবেন অ্যাটলি, এবং দুজনের এই ফেস অফ দেখার জন্য অডিয়েন্স ভীষণভাবে এক্সাইটেড। আমি নিজে খুব এক্সাইটেড। এখনও ছবির কোনো কনফার্মেশন আসেনি, তবে লেটেস্ট আপডেট ওয়াইজ সেই ছবিতে আরও একজন সাউথের এই লিস্টারের নাম শোনা যাচ্ছে, সেটা হচ্ছে ফাফা। হ্যাঁ, ফাহাদ ফাজিল এই ছবিতে অন্যতম অ্যান্টাগনিস্ট এবং সলমান খানের সাথে তার ফেস অফ অডিয়েন্স দেখবে। এটা শুনে আমি ভীষণভাবে এক্সাইটেড। এবং সলমানের সাথে ফাহাদ ফাজিলের সিকান্দার ছবিতে কথা চলছিল, আর যেটা ফাইনালি ওয়ার্কআউট করেনি। তবে ফাহাদ ফাজিল সে সলমানের সাথে অন স্ক্রিনে আমি জাস্ট ইম্যাজিন করছি সলমান খান এবং ফাহাদ ফাজিল, যেমন নওয়াজকে আর সলমান খানকে আর রণদীপ হুড্ডাকে লোকে দেখা খুব পছন্দ করেছে। আই হোপ যে তার থেকেও বেশি পছন্দ করবে ফাফাকে। দেখার এই ছবির কাজ কবে থেকে শুরু হয়। সূর্যা, ববি দেওয়াল, দিশা পাটানির ছবি কাঙ্গুয়া, যার টিজার অলরেডি দারুণ রেসপন্স পেয়েছিল। তো সেই ছবিটার নতুন রিলিজ ডেট হচ্ছে 10ই অক্টোবর 2024, এবং সেই ছবিটা ডিরেক্ট ক্ল্যাশে আসছে জিগরার সাথে, মানে আলিয়া ভাটের ছবির সাথে। দেখার এই দুটো ছবির ক্ল্যাশ বক্স অফিসে কী ফলাফল আনে। রজনীকান্তের ছবি জেলারের অ্যাকশন খুব প্রশংসিত হয়েছিল। ছবিতে যেটুকু জায়গায় অ্যাকশন ছিল তার এরকম কোরিওগ্রাফি, সেটা সাধারণ হলেও দেখতে আমাদের দারুণ লাগছিল। সেই যে অ্যাকশন ডিরেক্টর কেভিন কুমার, তাকে আনা হচ্ছে সলমান খানের ছবি সিকান্দারের জন্য। হ্যাঁ, সিকান্দার ছবির অ্যাকশন ডিরেক্টর এই কেভিন কুমার। দেখার সিকান্দারের অ্যাকশন কোরিওগ্রাফি কতটা ইউনিক হয় এবং সেটা দেখতে কতটা মজা লাগে। রাজ অ্যান্ড ডিকের কাজ, সেটা নিয়ে এক্সাইটেড হব না বলুন। রাজ অ্যান্ড ডিকের পরবর্তী সিরিজ, যেখানে দেখা যেতে চলেছে আদিত্য রয় কাপুর এবং সামান্থাকে। এই ছবির ইনিশিয়াল টাইটেল হচ্ছে রক্তবীজ। হ্যাঁ, রক্তবীজ আমাদের এখানে একটা বাংলা সিনেমা এসেছে, তার সাথে এটা কোনোভাবেই কানেক্টেড নয়। এবং সামান্থা রাজ অ্যান্ড ডিকের পরপর অনেকগুলো কাজে পার্ট হলো। তাদের ফ্যামিলি ম্যানে হয়েছে, তাদের সিটাডেলে হয়েছে, এবং আরও একটা শো। এবং এটা কোনোভাবেই কিন্তু ফ্যামিলি ম্যানের যে ইউনিভার্স, মানে স্পাই যে ইউনিভার্স, সেটার সাথে কানেক্টেড নয়। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।